আজকে আমি চিকেন সসেস করে দেখাবো। এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নাস্তার আইটেমে কাজে লাগে। সকাল বিকেলের বিভিন্ন ধরনের নাস্তায় কিন্তু আমরা এই চিকেন সসেসটা ব্যবহার করে থাকি, আর খুবই বেশি দামে বাজার থেকে কিনে থাকি। কম সময়ে কম খরচে কিন্তু বাসায় এই সসেসটা বানানো যায়। এখানে আমি নিয়েছি 1 কাপ মুরগির বুকের মাংস। হাড় ছাড়া মাংসটা নিতে হবে। তারপরে 30 সেকেন্ড এটা ব্লান্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, যাতে ব্লান্ডারে ধার কম তারা। এই তো 30 সেকেন্ড ব্লান্ড করার পরে দেখেন আমার ইটা কিন্তু ভালোই পেস্ট হয়ে গেছে মুরগির মাংসটা। এখন আমি একে একে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, তারপর দিয়ে দেব একটা ডিম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। চাইলে আপনারা সাদাটাও দিতে পারেন। এখন আবার আমি 30 সেকেন্ড ব্লান্ড করে নেব। 30 সেকেন্ড ব্লান্ড করার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট। এটা আপনারা কিন্তু আগেও দিতে পারেন। তারপরে আমার ব্লান্ডার করা হয়ে গেছে, আর দেখেন কত মিহি একটা পেস্ট হয়েছে। এখন আমি হাতে তেল মাখিয়ে এই সসেসগুলো বানিয়ে নেব। আর আপনাদের সসেসটা যদি মনে হয় পাতলা, তাহলে কিন্তু আধা ঘন্টা বা 20 মিনিট ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলেই শক্ত হয়ে যাবে। এই তো আমার সসেসগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি। আমি যতটুকু সসেস বানাবো ঠিক সেই অনুযায়ী কিন্তু ফয়েল পেপারগুলো তার থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট বা মোটা চিকন করে নিতে পারেন। আর সবগুলো সসেস কিন্তু ফয়েল পেপারের ভিতরে মোড়ানো হয়ে গেছে। এখন আমি চুলার ভিতরে একটা পাত্র দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সসেসগুলো দিয়ে দিলাম। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলেও বন্ধ করে দিতে হবে। এটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই সসেসগুলো হয়ে যাবে। 12 মিনিট পরে আমার সসেসগুলো সম্পূর্ণ রেডি, আর এটা কিন্তু ফুলে যাবে অনেকটা। আর এখন সসেসগুলো নামিয়ে ঠান্ডা পানির ভিতরে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলে নেব। এই তো আমার সসেসগুলো কিন্তু সম্পূর্ণ রেডি। এই সসেস দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি করতে পারি, আর এগুলো কিন্তু আমরা বাজার থেকে খুবই চড়া দামে কিনে থাকি। আর বাসায় কিন্তু আমরা খুব স্বাস্থ্যসম্মতভাবে এই সসেসগুলো খুব কম সময়ে কম খরচে বানিয়ে নিতে পারি। এখন আমি ফ্রোজেন কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা এয়ারটাইট বাটির ভিতরে বা বক্সের ভিতরে আমি কিন্তু সসেসগুলো রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।